প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি বড় মোড় হিসেবে দেখছে ভারতের সংবাদ মাধ্যম। সফরে বাংলাদেশ ও চীন ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, নদী ব্যবস্থাপনা, প্রযুক্তি ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে এসব চুক্তি হয়েছে। তার মধ্যে মোংলা বন্দরের অর্থনৈতিক অঞ্চল, তিস্তা নদী প্রকল্পে চীনের সম্পৃক্ততা, সম্ভাব্য সামরিক সহযোগিতা এবং বাংলাদেশ চীন অর্থনৈতিক করিডোর বেশ ভাবিয়ে তুলেছে নয়াদিল্লিকে। আফসানা নীলার রিপোর্টে থাকছে বিস্তারিত। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সম্প্রতি বাংলাদেশ ও চীনের মধ্যে হওয়া চুক্তি ও সমঝোতা স্মারককে বেশ গুরুত্ব দিয়ে তুলে ধরছে ভারতীয় গণমাধ্যমগুলো। বিশেষ করে মোংলা বন্দর এবং তিস্তা নদী কেন্দ্রিক চুক্তি নিয়ে ভারতের বেশি মাথাব্যথা। চুক্তি স্বাক্ষরের দিনই ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে শিরোনাম করে, ভারতের হাতছাড়া হয়ে চীনের কাছে গেল গুরুত্বপূর্ণ বন্দর প্রকল্প। চীনের কি চিন্তিত হওয়া উচিত? কার্যত তাই। বাংলাদেশ চীন সম্পর্কে যেন ঘুম হারাম হয়ে যাচ্ছে নয়াদিল্লির। প্রতিবেদনগুলোতে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের মাঝে তৈরি হওয়া শূন্যস্থানে চীন নিজেদের অবস্থান শক্ত করছে। ইন্ডিয়া টুডে উল্লেখ করেছে, মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি বরাদ্দ ছিল, কিন্তু ডক্টর ইউনূস পরবর্তী সরকার তালিকা থেকে ভারতের নাম বাদ দেয়। এই চুক্তিটি ভারতের জন্য দুই ধরনের উদ্বেগ তৈরি করছে বলে লিখেছে গণমাধ্যমটি। প্রথমত, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হাতছাড়া হওয়া। দ্বিতীয়ত, এটি বঙ্গোপসাগর এবং সামগ্রিকভাবে ভারত মহাসাগর অঞ্চলে চীনের বড় পরিসরে উপস্থিতির পথ সুগম করতে যাচ্ছে। চুক্তিটি বাংলাদেশের নীতিগত অবস্থানে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় বলেও উল্লেখ করেছে ইন্ডিয়া টুডে। প্রতিবেদন অনুযায়ী চুক্তির ফলে এমন একটি অঞ্চলে ভারত ও চীনের মধ্যে কৌশলগত প্রতিযোগিতা শুরু হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, যেটিকে দিল্লি ঐতিহ্যগতভাবে নিজস্ব প্রভাব বলয় এবং নিজ আঙিনার মনে করে। এছাড়া দেশের উত্তরাঞ্চলের নদীকেন্দ্রিক সমঝোতা স্মারক নিয়ে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দ লিখেছে, নীলফামারী ও রংপুর অঞ্চলটি ভারতের জলপাইগুড়ির খুব কাছে অবস্থিত, পাশেই চিকেন স্নেক। সংবেদনশীল এই সীমান্তের কাছাকাছি বিপুল সংখ্যক চীনা প্রকৌশলী ও পেশাজীবীদের স্থায়ী উপস্থিতি নিশ্চিতভাবে দিল্লির চিন্তার কারণ হবে। বাংলাদেশের চীনের দিকে ঝোঁকা ভারতের ঐতিহ্যগত প্রভাব বলয়ের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষকরা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।